ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। শর্ত হইলে একা ডাকা। আল্লাহ বলছে একা ডাকতে। সেই একা কি? সেই একা কাকে বলে? সেই একা কি এই দৈহিকভাবে একা হওয়া, পারিবারিকভাবে সাংসারিকভাবে একা হওয়া, যে পরিবারের স্ত্রী সন্তান এদেরকে সরাইয়া দিয়া, হ্যাঁ, ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া আল্লাহু আল্লাহু অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে জিকির করা, যে কাউরে ঘরের ভিতরে না রেখে একা একা জিকির করা, এটার কথা কইছে না। এটার কথা কয় না, বাহিরের একার কথা বলেন। আল্লাহ বলছে ভেতরগত একার কথা। সেই ভিতরগত একা কি? যে প্রতিটা মানুষের নফসের সাথে, প্রতিটা দেহের মধ্যে যে নফস আছে, প্রাণ আছে, আমি আছি, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশা একাকার হয়ে আছে। এই শয়তান রূপী খান্নাস রূপী শয়তানকে নফস থেকে তাড়ায়া দেওয়া অথবা তাকে মুসলমান করা, মানে আত্মসমর্পণ করানোই হচ্ছে একা হওয়া। এই শয়তান মুক্ত নফস তথা একা হইলেই, নফস একা হইলেই, শয়তান মুক্ত হইলেই, ওই নফস যখন, পবিত্র নফস যখন রবকে ডাকে, আল্লাহকে ডাকে, রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়। কি যাবে? এই রকম ভাবে একা হইতে হবে। শর্ত আল্লাহ কিন্তু বলছে, আল্লাহ শর্তে কোথাও কোরআনে বলে নাই যে আমারে মক্কা যাইয়া ডাকলে আমি আল্লাহ জবাব দেবো। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই আমাকে মসজিদে যাইয়া ডাকলে আমি আল্লাহ জবাব দেবো। আমাকে মদিনা শরীফে যায় ডাকলে আমি আল্লাহ জবাব দেবো। আল্লাহ কিন্তু বলে নাই যে আমাকে তুর পাহাড়ে যায় ডাক দিলে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু বলে নাই আমারে কোহে কাফে যায় ডাক দিলে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু কয় নাই আমাকে যদি কোরআনে হাফেজ ডাকে তাইলে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু কয় নাই আমারে যদি কোনো মাওলানা ডাকে আমি সাথে সাথে জবাব দেবো। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আরবি সহি শুদ্ধভাবে পড়তে পারে সে যদি আমারে ডাকে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু এটা কয় নাই সহি শুদ্ধভাবে আমাকে ডাকো আমি জবাব দেব। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমাকে তোমরা কোরআন মুখস্থ কইরা ডাকো আমি সাথে সাথে জবাব দেবো। আল্লাহ মারা ডাকলে জবাব দেবো, মুফাসসির মুহাদ্দিসরা ডাকলে জবাব দেবো। এটা আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে আমাকে পবিত্র অন্তঃকরণ দিয়া ডাকো। পবিত্র কলবের দিয়া যদি আল্লাহকে ডাকা হয় আল্লাহ সাথে সাথে জবাব দিবে। কলব তখনই অপবিত্র থাকে যখন কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান থাকে। প্রতিটা মানুষের কলব থাকে অপবিত্র, কিন্তু মুমিনের কলব থাকে পবিত্র। কারণ মুমিনের কলবে শয়তান থাকে না, আল্লাহ থাকে। মুমিনের কলবের নিকটে আল্লাহ থাকে, আর মানুষের কলবের মধ্যে শয়তান থাকে। এর লেগা মানুষ, সাধারণ মানুষের ডাক আল্লাহ শুনে না, আমানুর ডাক আল্লাহ শুনে না এবং আল্লাহ জবাব দেয় না। আমানুর ডাকের জবাব আল্লাহ দেয় না, মানুষের ডাকের জবাব আল্লাহ দেয় না। কারণ আমানু এবং মানুষ শয়তান যুক্ত, আমানু সেও শয়তান যুক্ত, কিন্তু আমানুর সাথে শয়তান রূপী খান্নাস দুর্বল রূপে থাকে। এর জন্য সব সময় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আল্লাহকে নিজের ডাক শোনাইতে গেলে একা হইতে হবে, পবিত্র নফসের অধিকারী হইতে হবে। পবিত্র নফসের অধিকারী না হইলে আল্লাহকে ডাকলেও আল্লাহ জবাব দেবে না সারা জীবন। এর জন্য আপনি মসজিদে বইয়া ডাকেন, চাই মক্কায় বইয়া ডাকেন, চাই মদিনা শরীফে বইয়া ডাকেন, চাই আপনি যে কোনো নির্জন জায়গায় ডাকেন, এই বাহিরের নির্জনতায় বাহিরের বস্তুতে কিছু আসবে যাবে না। আপনি যখন আপনার ভিতরগত পবিত্রতা হাসিল করতে পারবেন, নফসের পবিত্রতা হাসিল করতে পারবেন, তখন আল্লাহ আপনার ডাকে জবাব দেবে। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমাকে পবিত্র দেহে ডাকো, পবিত্র দেহকে পাক পবিত্র কইরা, কাপড় সুপড় পাক পবিত্র কইরা আমাকে ডাকো। পরিষ্কার কাপড় পরে ডাকলে আল্লাহ জবাব দিবে আল্লাহ ডাকের, কিংবা একদম গোসল করে অজু কইরা আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে সারা দিবে, জবাব দিবে। এটা কিন্তু বলে নাই। এখন আমরা কি করতেছি? আমরা মনে করতেছি যে পানি দিয়া গোসল কইরা, পানি দিয়া উজু কইরা, একদম পরিষ্কার জামা কাপড় পইরা, আতর উতর মাইরা আমরা যদি আল্লাহরে ডাকি আল্লাহ হয়তো আমাকে জবাব দিব। আসলে না। আল্লাহ বলছে পবিত্র অন্তঃকরণে, পবিত্র কলব নিয়ে আমাকে ডাকো। পবিত্র কলব যদি আল্লাহকে ডাক দেয় সঙ্গে সঙ্গে, পবিত্র নফস যদি আল্লাহকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিবে। এখন সেই নফসে পোশাক থাক
চাই না থাক, কাপড় পরা থাক চাই না থাক, ওটা আল্লাহর কাছে শর্ত না। সেই সেই পবিত্র নফসের অধিকারী মানুষটার দেহ যদি শত ময়লাও থাকে, শত প্রকার নোংরাও থাকে, তাও তাতে কিছু আসবে যাবে না, কারণ সে ডাকবে অন্তর দিয়া। অন্তরের ডাক আল্লাহ শুনে, পবিত্র হৃদয় দিয়া ডাকলে আল্লাহ শুনে। এখন আল্লাহ বলছেন যে তুমি তোমার অন্তরকে পাক করো, পবিত্র করো, কলবকে পবিত্র করো। কলব পবিত্র করলে আল্লাহ ডাকের জবাব দিবে। এবং আল্লাহ বলছে আমি অন্তরের খবর রাখি। আল্লাহ কিন্তু কোরআনে কোথাও কনে আমি তোমার সম্পদের খবর রাখি। আল্লাহ কইছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুন বেজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অন্তরের খবর রাখি। তোমার অন্তরে তুমি কি রাখছো আমি রাখি। এর জন্য অন্তরে নিকটে আল্লাহ থাকে। অন্তরের মধ্যে দুনিয়া রাখলে আল্লাহ কোনো দিন ডাকে জবাব দিবে না। এর জন্য অন্তরে যদি আপনি টাকা রাখেন, অন্তরে যদি আপনি সম্পদকে রাখেন, অন্তরের মধ্যে যদি আপনি স্ত্রী পুত্র সন্তানাদিকে রাখেন, জীবনও আল্লাহ আপনার ডাকে জবাব দিবে না। কারণ অন্তরের মধ্যে সম্পদ রাখার জায়গা না, অন্তর সম্পদ রাখার জায়গা না, অন্তর সেটার মধ্যে বউ পোলাপান রাখার জায়গা না, অন্তর সেটার মধ্যে টাকা পয়সা রাখার জায়গা না, বাড়ি গাড়ি রাখার জায়গা না। অন্তরে থাকবে আল্লাহ রব্বুল আলামিন। অন্তরে কামনা রাখার জায়গা না, অন্তরে লোভ লালসা হিংসা রাখার জায়গা না। এখন আমরা কি করছি, অন্তরের মধ্যে হিংসা, লোভ লালসা, অহংকার, কামক্রোধ সব রাইখা থুইছি। এখন আল্লাহ অন্তরে নাই। আল্লাহ ওই অন্তর দেয়, আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না, কারণ অন্তর বড়া তো ময়লা। এর জন্য টাকা রাখতে হয় কোথায়? পকেটে। আর পকেটের টাকা কোনোদিন অন্তরে রাখে না। এখন আমরা টাকা তো পকেটে রাখি না, অন্তরে রেখে দিছি। এর লেগে আল্লাহ অন্তরে থাকতে পারে না, কারণ যতক্ষণ পর্যন্ত শয়তান অন্তরের মধ্যে কলবের মধ্যে থাকবো, ততক্ষণ আল্লাহ কলবকে আল্লাহর মধ্যে ফানা করতে পারুম না, রবের নূরের মধ্যে ফানা করতে পারুম না। এর জন্য অন্তর থেকে টাকা সরাই দিয়ে পারলে, সংসার সরাই দিয়ে পারলে, অন্তর থেকে কামনাকে শয়তানকে সরাই দিতে পারলে এই অন্তরটা আল্লাহর নূরের মধ্যে ফানা করা যাবে, আল্লাহর মধ্যে ফানা করা যাবে। আল্লাহর নূরের মধ্যে সে ভাসমান থাকতে পারবে, আল্লাহর নূরে নূরময় হয়ে যাইব। আর ওই আল্লাহর নূরে নূরময় হওয়া যে অন্তরটি, কলবটি, সেই কলব দিয়ে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিবে। কি এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তোমরা একা ডাকো, সাথে সাথে জবাব পাইবা। একা না হইলে কখনোই আল্লাহকে ডাকে জবাব পাই। এই জন্য আমাদের সমাজে আমরা দেখি আল্লাহকে অনেক মানুষ ডাকে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। আমরা ডাকি না, লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ডাকতে আছে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। আচ্ছা, আমরা লক্ষ লক্ষ মানুষ খালি দোয়া করতেছি, এমন কোনো মানুষ আছে যে হ্যাঁ দোয়া পারে না, হ্যাঁ দোয়া করা পারে না? আরে যে ভিক্ষা কইরা খায়, হ্যাঁ ও কয় বাবা 10টা টাকা দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা, আপনি যাইবেন অসুস্থ রুগীর এনে, হ্যাঁ 1 কেজি ফল না নিয়ে পারলেও আপনি কিন্তু 1 ব্যাগ দোয়া লয়ে যাবেন যে ভাই আইসি, ফল ফুল টানি নাই, আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন সুস্থ করে দেয়। উনি দোয়া করলেন, সুস্থ জানি করে দেয়। আপনি দোয়া কি আল্লাহ শুনে বন্ধু? আর 1 কেজি ফল আনলে তো বেচারা খায় পারতো, শরীরে একটু শক্তি দিত, দোয়া করে। কারণ দোয়াটা মাগ না, দোয়া করতে যদি টাকা লাগতো কোনো বেটায় দোয়া করতো না। যা আছে না যে একবার দোয়া করলে 100 টাকা লাগবো, 50 টাকা লাগবো। এর লেগে যে মৌলবী গাইটা দোয়া করাইবার গেলে অনেক মানুষের টাকা দেওয়ার লাগে, দেখে অনেক মানুষের দোয়াও করাইবারছে না। ফিরি এলে তাও কয় আহে নজর একটু দোয়া করে, খালি অনেক টাকা দিয়ে আমরা সব কিছু করবার চাই। কিন্তু না, আল্লাহকে ডাকতে হবে পবিত্র অন্তঃকরণে। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর রসুলে, আল্লাহর কাছে দোয়া করব মুমিনে। কাদের জন্য? আমানুদের জন্য, মানুষদের জন্য। এর লেগে আল্লাহ কোরআনে কইছে যে হে আমানুগণ, তোমরা তোমাদের ধন সম্পদ নিয়ে রসুলের কাছে উৎসর্গ করো। রসুলকে আল্লাহ বলছে আপনি এই সম্পদ কবুল করেন এবং তাদের জন্য দোয়া করেন, তাহারা মুক্তি পাবে খান্নাস রূপী শয়তান থেকে। এক মুক্তি পায় দায়মি সালাতের মাধ্যমে, আরেক মুক্তি খান্নাস থেকে মুক্তি পায় রসুলের দোয়ার মাধ্যমে। রসুলের দোয়ার কোনো বিকল্প নাই। এর জন্য দোয়া করবে আল্লাহর মুমিনে, আল্লাহর মুমিন বান্দা এবং আল্লাহর রসুলে। যিনি আল্লাহর রসুল তিনি দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। যিনি মুমিন বান্দা, মুমিনকে
যে খান্নাস রূপী শয়তান মুক্ত, যার নফসের সাথে খান্নাস রূপী শয়তান নাই, এবং আল্লাহ সেই রব রূপে তার নফসটাই রবের নূরের মধ্যে ভাসমান, রব রূপে যার মধ্যে সমাসীন হইয়া রয়েছেন রব্বুল আলামিন, তিনি মুমিন।